সালাম আলাইকুম। আরেকটা নতুন রেসিপি নিয়ে আসলাম, আর এটাও আজকের ইফতারের সাথে পরোটা। যেটা তো ইফতারের সাথে আমি পরোটার জন্য এখানে দুইটা টমেটো দিয়ে দিলাম। এই দুইটা টমেটো সিদ্ধ করার পরে, যেহেতু আমার টক ফ্লেভারটা পছন্দ, তার কারণ এটা দিতেছি। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি কাঁচামরিচ জালটাও দিব, টক জাল দিব, আর তার সাথে ধনিয়া পাতাটাও দিব। এগুলো আমি ব্লেন্ডার করে তারপরে আমি যে কাইটা করব ওইটা দিয়ে আমি বানাবো পরোটা। আর পরোটার সাথে ডিমও থাকবে। আর পুরো রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব, অবশ্যই পাশে থাকবেন। তো আমি টমেটোটা সিদ্ধ দিয়ে নিয়েছি, আর এই পর্যায়ে আমি টমেটোর এই আঁশগুলা ফেলে দিব। তারপরে আমি এগুলা ব্লেন্ডার করব, তার সাথে আমি কাঁচামরিচ আর ধনিয়া পাতাটাও অ্যাড করে দিব। তাই পুরোটাই ব্লেন্ডার করব, যেহেতু জাল টকটা আমাদের পছন্দ, তার জন্য আমি এটা এভাবে বানাবো। ভালো লাগলে অবশ্যই আপনারাও বাসায় ট্রাই করবেন। পর্যায়ে আমি ফার্স্টে দিয়ে দিচ্ছি নিচে ধনিয়া পাতাটা, কাঁচামরিচটা, আর তার সাথে আমি দিয়ে দিচ্ছি টমেটোটা। তো আমি মিশ্রণটা ব্লেন্ড থেকে নিয়ে নিয়েছি পুরাটা, এভাবে ব্লেন্ডার করে নিলাম। আর এখানে আমি অল্প অল্প এখন আটা করব, আটার ডোটা আমি এখানে করব অল্প অল্প করে। স্বাদের জন্য আমি সামান্য একটু রবজা ব্যবহার করতেছি, চাইলে এটা অপশনাল, আপনারা নাও করতে পারেন। এখানে আমি ইস্ট দিতেছি 1 চা চামচ, তাছাড়া কিছুটা কাঁচা তেল ব্যবহার করব। আমি আমার স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। এখন ডোটাকে আমি ভালো করে মিক্স করে নিব হাতের সাহায্যে। পরোটার কাইটাকে রেডি করে নিতেছি। ভালো করে আমি হাত দিয়ে মিক্স করতেছি। এটাতে আছে ধনিয়া পাতা, কাঁচামরিচ, টমেটো, জাল টক, তাছাড়া একটু রূয়াবজা দিয়েছি, এটা স্বাদটা আরো দ্বিগুণ হবে। গ্রানটাও কিন্তু শোঙার মতো অনেক দারুণ একটা গ্রান আসতেছে। যারা যারা রূয়াবজা পছন্দ করেন তারা অবশ্যই বলতে পারবেন কেমন স্বাদ।